কথা আমার মনে হয়ে গেল মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল কেন জানেন জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল মিশরের সমস্ত নারীরা গানা গায়ে শুরু করে দিল ও জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের উপরে না তোর বাড়ি একটা গোলাম এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি ছি 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 তুই একটা মিশরে আজিজের বিবি বাদশার বিবি আর একটা তোর বাড়ির গোলাম আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি এ মুসলমান শুনেলেন ঘটনা আল্লাহু আকবার সেই সময় জুলাইখা বলেছিল মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে তোমাদের হাত পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে সমস্ত মিশরের নারীদেরকে যে আপদ দেওয়া হলো একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাড়ি জমা হয়ে গেল লোড হয়ে গেল ওই নারীদের হাতে একটা করে সাব আপেল দেওয়া হলো আর একটা করে ছুরি দেওয়া হলো আর বলা হলো ও নারীরা আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয় কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে এটা আমার বলার উদ্দেশ্য হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে আমার নবী বিশ্ব নবী আমার নবী দয়ার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী এত সুন্দর সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত তাদের হাতের কবজা তো দূরের কথা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত সুবহানাল্লাহ বলুন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা আয়েশা বললেন একদিন অন্ধকার ঘুটঘুটো রাত বুঝেন না এই কথা বলেন আমাদের দেশে 15 দিন থামো গো দেখো গাছে না উঠতি এক কান গো হাই 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 একজনও পালাবে না আপনি কি বলছেন আমি তো বক্তব্য এখনো মেন জায়গাতে যাইনি নাকি আমার বাবা জীবনেরা ভালো করে শুনেলেন বিশ্ব নবীর বিবি আয়েশা বললেন আমার ঘরটা অন্ধকার ঘুটঘুটো রাত্রি ছিল কিছু দেখা যায় না আমাদের দেশে আজকে ঘুটঘুটো রাত মানে অমাবস্যার রাত ওই যে বাবা কালী পূজার রাত্রে মুসলমানরা আজকে মানে এটা বলে সেই দিন যদি চুরি করি সেদিন যদি ধরা না পড়ি জীবনেও কোনোদিন কেউ ধরতে পারবে না তোর পাছা বাড়িয়ে লাল করে দিবে ধরতে পারবে না তোর কোন বাপ বুঝে ধরতে পারবে না এই বাবা আছে না নজরে বলো তো ধরা পড়ে না হ্যাঁ বলো সেই দিন বলো ধরলে বলো আর জীবনও ধরতে পারবে না ও যাই হোক বাড়ির হইলো খাতা চুরি করলো মানে ধরা পড়ে না মানে পরীক্ষা করবে আরাম খো এটা মুসলমান নামে কলঙ্ক মুসলমান থাকতে পারে এরকম যদি তার নিয়ত থাকে মা আয়েশা বললেন আমার বাড়ির ভিতরে ছুঁচ হারিয়ে গেছে ছুঁচ বুঝেন না আপনারা ছুঁচ বুঝেন তো সেলাই করে ওটাকে কি বলে এখন তো সেলাই করছে না একটু ছিঁড়ে গেলে অমনি কাটা বাড়ির বাজারে গিয়ে নতুন কিনে আনছে কিনা ধরে বলুন মানে পয়সা হইলে যা কি বলে পয়সা হয়ে গেলে যা হয় আপনারা সকলেই জানেন বিশ্ব নবীর বিবি মা খাদিজার ঘটনা আপনাদের শোনাবো আল্লাহ নবীর বিবি এসে বললেন বাড়িতে এত অন্ধকার ছুঁই হারিয়ে গেল আমি সুস্থা খুঁজে পাই না বিশ্ব নবীর একখানা হাতকে খাড়া করে তুললাম খাল করে তোলার পরে আমার নবীর হাতের চেহারাতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল
জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আমার নবী বিশ্ব নবী মা খাদিজা মা হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে যাবেন। শেষ ম্যাচ শোনার পরে যখন বলল তোর আব্বা নাই, মা আমিনা তার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। হালিমা বলে বোন রে তুমি কান্না করো কেন? বলে ও বোন শোনো, তোমার আগে অনেক মহিলা এসেছিল, যখন শুনলো তোর আব্বা নাই মারা গেছে, পয়সা দিতে পারবে না বলে আমার চোখের টুকরো সন্তানকে রেখে চলে গেছে। আমি মনে মনে করলাম তুমিও হয়তো আমার কলিজার টুকরাকে ফেলে চলে যাবে। হালিমাতুস সাদিয়া বলল না, আমি শেষ মুহূর্তে পৌঁছেছি মক্কার জমিনে, আর কোন সন্তান পাবো কি না পাবো, আমি এই সন্তানটাকে দিয়ে মানুষ করব। শুনলেন আল্লাহ নবীর কত বড় মজেজা, কত বড় মজেজা। বিশ্ব নবীকে হালিমার সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। ইনারায় পানি ছিল না, ইনারায় পানি লোড হয়ে গেল। যে গাভীগুলা ছাগলগুলার স্তনে দুধ ছিল না, নবীর মজেজা স্তনে দুধ চলে এলো। ও মুসলমান দরদি, যে বাগানে ফসল ছিল না, আল্লাহ নবীর মজেজা বাগানে ফসল পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন ইনি তো সেই সাধারণ মানুষ নন, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়ার একটা কন্যা ছিল, মুহবিব মেয়ে ছিল। আল্লাহ নবীকে কোলে নিয়ে দোল দেয়। কি দেয়? দোল বুঝেন না? এই দোল বুঝেন না? আজকে আমাদের দেশে আমাদের ছেলেদেরকে দোল দেয় কি দেয় না? জোরে বলুন। বাচ্চাদেরকে বিশ্ব নবীকে দোল দেয় আর বলে বলে কি জানেন? বেঁচে থাকুক মুহাম্মদ, মুহাম্মদ দীর্ঘজীবী হোক। সে একজন বেদুইন নারী, সে কি করে বুঝতে পারলো ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? একটা বেদুইন নারী, ছোট্ট বাচ্চা। আর আমাদের ঘরের এমন যুবকরা আছে আমাদের নবীকে অনেকে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? এরকম লোক আছে না? নাই? কথা কর না, ঠিক না? ঠিক বলছি। আমি গতকালকের একটা ঘটনা, আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই ছেলে, এই মুরব্বি, হ্যাঁ ভাইরা আমার দরদি, তাই যেটা বলছিলাম, হযরত হালিমা বিশ্ব নবীকে দুধ পান করাইতেন। এক এক করতে করতে বড় হয়ে গেল, বিরাট লম্বা কাহিনী। ওই কাহিনীর দিকে যেতে গেলে টাইম থাকবে না। তাই আমি যেটা বলছিলাম, বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। সেই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনি যদি হক পরিপূর্ণ করতে চান, আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস উমর, থেমে যাও। ও সাহাবারা থেমে যাও। সাহাবারা বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই গো নবী। বলে থামো, থামো। হযরত আলীকে বলল, আলী বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমার কাছে যাও, গিয়ে দেখো গা একখানা লাঠি তোলা আছে, ওই লাঠি কেন তুমি নিয়ে এসো। হযরত আলী যেতে চাই না, যেতে মন চাই না। একবার যদি সামনের দিকে ধাপ বাড়ায়, পেছনের দিকে দুবার বাড়ায়, যেতে মন চাই না। বিশ্ব নবী বলে, আলী আমি তোমাকে হুকুম করেছি, যাও। আলী চলে গেল। ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের ভিতরে একটা লাঠি আছে, লাঠিটা দাও। হযরতে ফাতেমা বললেন, কেন, কি হবে? প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেন দিতে পারবো না। বলে, বিবি রে, আমি তো তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, আমার বলা হবে না। ও বিবি, আমি যদি তোমাকে বলে দিই ফাতেমা, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না। ও ফাতেমা, আমি তোমাকে বলতে কিন্তু পারবো না।
ফাতেমা বললেন স্বামী গো আপনি দয়া করে মেহেরবানি করে একবার বলুন গো স্বামী। সঙ্গে সঙ্গে বলে ও ফাতেমা আজকে মসজিদে নববীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে, জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী হক সম্পর্কে বান বলতে গিয়ে একজন সাহাবা আজকে নবীর কাছে হক দাবি করেছে। নবী বলেছেন পরিপূর্ণ করব। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলে ও হাসান হুসাইন কার এত বড় সাহস, আমার আব্বা জানের উপর আঙ্গুল তুলে কথা বলবে, আমার আব্বার কাছে হক আদায় করবে, চলে যা। বিশ্ব নবীর কাছে লাঠি কেনা গানা হলো, লাঠি কেনা সাহাবাকে দেওয়া হলো। সাহাবা হাতে লাঠি নিয়েছেন, বিশ্ব নবীকে পোশাক কেনা খোলার জন্য বলেছে। আর সাহাবারা বলে ওরে হতভাগা আমার নবীকে জামা খুলতে বললি তোর গর্দান উড়িয়ে দেব। নবী বলে ইজলিস সাহাবারা থেমে যাও, তোমরা বসে যাও। আর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসত। হাদিসে তার প্রমাণ দিয়ে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো ডানে বায়ে পিছনে সামনে একবার সবাই হাত তুলে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এত লোকের মধ্যে সবাই তুলব না, হাইরে হতভাগা মুসলমান। এরা মনে করছে যে তুললি মনে হয় মুরগি টাকা চাবে, এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গবর গবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে, সে দেখারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো সকলের কাছে পাখি চলবে, আমার আল্লাহর কাছে পাখি চলবে না। তাই আমি আপনাদেরকে আবারও বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই, নামিয়ে দেন বাবা। নবীর হাদিস শুনে নিন, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই বলি ভাঙন পড়ার মুসলমান আমি বক্তব্য বন্ধ করব না, বক্তব্য আমার চলবে বাবা। নবীর ওই হক সম্পর্কে ঘটনা আমি আসল ঘটনাটা এখনো লুকিয়ে রেখেছি, এখনো বলিনি। আমার নবীকে ওই লাঠির ব্যাপারের ঘটনাটা আমি তুলে রাখলাম, আমি শোনাবো। কিন্তু তার আগে বলবো বাবা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব।